সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। রাইট ফর্ম অফ ভার্বসের লেসন 3-তে তোমাদের স্বাগতম। আমাদের আজকের বিষয় ইউজেস অফ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস। আমরা আজকে শিখব কোন কোন সিচুয়েশনে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার করতে হয়। এই ভিডিওটির মাধ্যমে আশা করি তোমরা খুব চমৎকারভাবে শিখে যাবে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার। আশা করি আর কখনো ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মের ব্যবহার নিয়ে তোমাদের কোনো সমস্যা হবে না। তাহলে শুরু করছি লেসন 3, ইউজেস অফ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস। তার আগে একটি রিকোয়েস্ট আছে, যারা আমার চ্যানেলটি ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদেরকে ধন্যবাদ, আর যারা চ্যানেলে নতুন তাদেরকে রিকোয়েস্ট করবো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। তাহলে শুরু করছি ইউজেস অফ পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্বস। রাইট ফর্ম অফ ভার্বস লেসন 3-তে আমরা দেখব ইউজেস অফ পাস্ট পার্টিসিপল ফর্ম। আজকে আমরা শিখব যে কোন কোন সিচুয়েশনে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হয়। তো নাম্বার 1, প্রত্যেক পারফেক্ট টেন্সে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। আমরা জানি যে 12টি টেন্সের মধ্যে 3টি রয়েছে, পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট এবং ফিউচার পারফেক্ট। তো প্রত্যেক পারফেক্ট টেন্সে যে মূল ভার্বটি থাকে এই মূল ভার্বটি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। পারফেক্ট টেন্স চিনার উপায়, সাবজেক্টের পর সবসময় অক্সিলিয়ারি ভার্ব হিসাবে হ্যাভ, হ্যাজ অথবা হ্যাড থাকবে। তাহলে আমরা ধরে নিব যে এটা পারফেক্ট টেন্স এবং মূল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল। যেমন আই হ্যাভ ডু দি ওয়ার্ক, এখানে মূল ভার্বটি সবসময় বেসিক ফর্মে দেওয়া থাকবে। সিচুয়েশন বুঝে এখানে কারেক্ট যে ফর্মটি হবে সেটি বসাতে হবে। যেমন আই হ্যাভ ডু দি ওয়ার্ক, এখানে ব্রেকেটের মধ্যে রয়েছে ডু, তাহলে হ্যাভ থাকার কারণে এখানে হবে পাস্ট পার্টিসিপল ফর্ম আই হ্যাভ ডান দি ওয়ার্ক। 2 নম্বর এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি হি হ্যাজ গো টু কলেজ, এখানে ব্রেকেটের মধ্যে আছে গো কিন্তু অক্সিলিয়ারি ভার্ব আছে হ্যাজ। হ্যাজ থাকার কারণে এখানে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে হি হ্যাজ গন টু কলেজ। তাহলে প্রত্যেক পারফেক্ট টেন্সে যখন অক্সিলিয়ারি ভার্ব হিসেবে হ্যাভ, হ্যাজ এবং হ্যাড থাকবে তখন ওই সেন্টেন্সের যে মূল ভার্বটি আছে এটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা দেখব নাম্বার 2, কোনো সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট এই জাতীয় কোনো টাইম ওয়ার্ড থাকে তাহলে ওই সেন্টেন্সের যে ভার্বটি আছে এই ভার্বটি হবে শুধুমাত্র প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এখানে পাস্ট পারফেক্টও হবে না, ফিউচার পারফেক্টও হবে না, শুধু প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। প্রেজেন্ট পারফেক্ট টেন্স হলে অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ অথবা হ্যাজ থাকবে এবং অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ, হ্যাজের পর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্মটি বসাতে হবে। যেমন এখানে আছে আই কমপ্লিটেড দ্য ওয়ার্ক জাস্ট নাও, এখানে কিন্তু অক্সিলিয়ারি ভার্বটি নাই, কিন্তু জাস্ট নাও থাকার কারণে আমি বুঝে নিব যে এটি প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে সেজন্য সাবজেক্টের পরে সুইটেবল একটি অক্সিলিয়ারি ভার্ব হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল আই হ্যাভ কমপ্লিটেড দ্য ওয়ার্ক জাস্ট নাও। হি নট ইট ব্রেকফাস্ট ইয়েট, এখানে ইয়েট এই শব্দটি থাকার কারণে আমরা বুঝবো যে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে এটাকে নেগেটিভ করার জন্য হ্যাজ নট, হি এর জন্য সুইটেবল অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে হ্যাজ এবং এরপরে নট, তারপর মূল ভার্বের পাস্ট পার্টিসিপল ইটেন, হি হ্যাজ নট ইটেন ব্রেকফাস্ট। তাহলে আমরা বুঝে নিলাম যে কোনো সেন্টেন্সে যদি জাস্ট, জাস্ট নাও, অলরেডি, ইয়েট এই জাতীয় টাইম ওয়ার্ডগুলি থাকে তাহলে ওই সেন্টেন্সে যে মূল ভার্বটি থাকবে এটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা দেখব নাম্বার 3, প্রত্যেক প্যাসিভ ভয়েসে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। যে কোনো টেন্সেরই প্যাসিভ ভয়েসে মূল ভার্বটি হয় সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম। প্যাসিভ ভয়েস আমরা চিনব কিভাবে, অবজেক্টের আগে সবসময় প্রিপোজিশন থাকবে বাই, উইথ অথবা টু। যদি অবজেক্টটি হয় ব্যক্তিবাচক তাহলে প্রিপোজিশন হবে বাই, অবজেক্টটি যদি হয় অব্যক্তিবাচক সেক্ষেত্রে হবে উইথ, আর অবজেক্টটি যদি সাবজেক্টের সাথে কোনো রিলেশন বোঝায় সেক্ষেত্রে হবে টু। যেমন দি ওয়ার্ক হ্যাজ বিন ডান বাই মি, এখানে বাই মি থাকার কারণে আমরা ধরে নেব যে এটা প্যাসিভ ভয়েস হবে এবং মূল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল। তাহলে দি ওয়ার্ক হ্যাজ বিন, এখানে মূল ভার্ব ডু এর পাস্ট পার্টিসিপল হচ্ছে ডান। দি ওয়াল হ্যাজ বিন পেইন্টেড উইথ দ্য ব্রাশ, এখানে ব্রাশটি হচ্ছে অব্যক্তিবাচক এই জন্য প্রিপোজিশন এখানে উইথ। তাহলে মূল ভার্ব হচ্ছে পেইন্ট এর পাস্ট পার্টিসিপল হচ্ছে পেইন্টেড। তাহলে দি ওয়াল হ্যাজ বিন পেইন্টেড উইথ দ্য ব্রাশ। হি ইজ নোন টু মি, এখানে সাবজেক্ট আর অবজেক্টের একটি রিলেশন বোঝাচ্ছে, তারা দুজনে পরিচিত, এই জন্য এখানে প্রিপোজিশন টু এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল নোন, হি ইজ নোন টু মি। তাহলে আমরা বুঝে নিলাম যে প্রত্যেক প্যাসিভ ভয়েসে যে মূল ভার্বটি থাকে এটি সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মের হয়। এবার আমরা দেখব নাম্বার 4, মোডাল ভার্বের পর যদি বি থাকে, মোডাল ভার্বের পর বি থাকলে মূল ভার্বটি সবসময় পাস্ট পার্টিসিপল ফর্মের হয়। যেমন দি ওয়ার্ক শুড বি, এখানে ব্রেকেটে আছে ডু, শুড মোডাল ভার্ব, এরপরে আছে বি এবং মূল ভার্ব আছে ডু, এটা হবে ডান। দি ওয়ার্ক শুড বি ডান অন টাইম। সেকেন্ড এক্সাম্পলটি আছে দি টাস্ক মে বি, এখানে মে হচ্ছে মোডাল ভার্ব, এর সাথে আছে বি, কমপ্লিট ইন এ উইক। তাহলে মে বি থাকার কারণে এই মূল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম।
দি টাস্ক মে বি কমপ্লিটেড ইন এ উইক। তাহলে মোডাল ভার্বের পর বি থাকলে সেই সেন্টেন্সটি হয় প্যাসিভ ভয়েসের এবং মূল ভার্বটি হয় পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা দেখব নাম্বার 5। কমপ্লেক্স সেন্টেন্সে বিফোরের আগে এবং আফটারের পরের ভার্বটি পাস্ট পার্টিসিপল ফর্মের হয়। বিফোর কনজাংশনের আগের যে ক্লজটি থাকে এটি হয় পাস্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ মূল ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল অক্সিলারি ভার্ব হ্যাড। এবং এই সেন্টেন্সটাকে যদি আমরা উল্টায় লিখি, বিফোরের পরের অংশটা আগে এবং আগের অংশটা পরে, তাহলে কনজাংশনটা উল্টে হবে আফটার। সেক্ষেত্রে আফটারের পরে যে ভার্বটি থাকবে এটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন আই ওয়েন্ট টু কলেজ আফটার আই হ্যাড ইটেন ব্রেকফাস্ট। এখানে আফটার কনজাংশনের পরে যে মূল ভার্বটি রয়েছে এটি হচ্ছে পাস্ট পার্টিসিপল ফর্ম। এবার আমরা দেখব নাম্বার 6। নাম্বার 6 হচ্ছে থার্ড কন্ডিশনাল সেন্টেন্স, ইফ প্লাস পাস্ট পারফেক্ট প্লাস পারফেক্ট কন্ডিশনাল। শুরুতে একটা ইফ থাকবে, প্রথম অংশটা পাস্ট পারফেক্ট টেন্সে থাকবে এবং দ্বিতীয় অংশটি থাকবে হচ্ছে পারফেক্ট কন্ডিশনাল। পারফেক্ট কন্ডিশনালের গঠনটা হচ্ছে সাবজেক্টের পরে একটা মোডাল ভার্বের পাস্ট ফর্ম, এরপরে অক্সিলারি ভার্ব হ্যাভ এবং মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। এরকম যদি থাকে দ্বিতীয় ক্লজে, তাহলে প্রথম ক্লজে যে ভার্বটি হবে এটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম এবং তার আগে থাকবে অক্সিলারি ভার্ব হ্যাড, অর্থাৎ পাস্ট পারফেক্ট টেন্স। ইফ ইউ হ্যাড কাম আই উড হ্যাভ গন। যদি তুমি আসতে তবে আমি যেতাম। এবার আমরা দেখব নাম্বার 7। হ্যাভিং এবং টু বি এরপর যে ভার্বটি থাকবে এটি হবে সবসময় পাস্ট পার্টিসিপল ফর্ম। যেমন হ্যাভিং এরপরে আছে ব্রেকেটের মধ্যে আছে ডু। পরীক্ষার প্রশ্নে কিন্তু এরকম ব্রেকেটে শুধু বেসিক ফর্ম দেওয়া থাকবে, বুঝে নিতে হবে যে ভার্বের ফর্মটা কেমন হবে। তাহলে হ্যাভিং থাকার কারণে হ্যাভিং এর পরের ভার্বটি হবে পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহলে হ্যাভিং ডান দি ওয়ার্ক স্টার্টেড ফর হোম। তো এই হচ্ছে মোটামুটি 7টি সিচুয়েশন আমরা চিনে নিলাম, কোন কোন সিচুয়েশনে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করতে হবে। আশা করি তোমরাও শিখে নিলে। এবার তোমাদের জন্য একটি হোমওয়ার্ক রয়েছে, এক্সারসাইজ 2। এই এক্সারসাইজে যেই কোশ্চেনগুলি আছে এগুলো তোমাদের সলভ করতে হবে এবং কমেন্টে জানিয়ে দিতে হবে। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে সেটিও তোমরা কমেন্টে জানিয়ে দিতে পারো। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। ভালো থেকো সবাই।